হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য নিজেদের তৈরি করছো বা WBCS এর জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছো, বিশেষ করে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা হয়েছে। এছাড়াও যারা ফুড এসআই পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। ডিএনএ তে নিচের কোন পিরিমিডিন গুচ্ছ থাকে? হুইচ অফ দ্য ফলোইং pyramidal cluster is present in DNA? আমি ইচ্ছে করেই ইংরেজিটাও দিয়েছি যাতে তোমাদের পক্ষে প্রশ্নটা বুঝতে সুবিধা হয়। অপশনগুলো হচ্ছে সাইটোসিন ও থায়ামিন। ডিএনএ তে নিচের কোন পিরিমিডিন গুচ্ছ থাকে? সাইটোসিন ও থায়ামিন, থায়ামিন ও ইউরাসিল, ইউরাসিল ও গোয়ালিনি, অ্যাডিনাইন ও থায়ামিন। তাহলে এইটার নিচের দিকে যে গুচ্ছটি থাকে ডিএনএর নিচের দিকে, সেটা হচ্ছে সাইটোসিন ও থায়ামিন। এটা মনে রাখবে, সাইটোসিন ও থায়ামিন। পর্যায় সারণীর শেষ স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল কোনটি? হুইচ ইজ দ্য লাস্ট নর্মাল রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল? নর্মাল রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। পর্যায় সারণীর শেষ স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল কোনটি? সীসা, জার্কোনিয়াম, ইউরেনিয়াম, পোলোনিয়াম। তাহলে এটা হচ্ছে ইউরেনিয়াম। উত্তরটা হবে পর্যায় সারণীর শেষ স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলটি হলো ইউরেনিয়াম। ভারত ও আফগানিস্তানের সীমানা নির্ধারণের জন্য ডুরান্ড কমিশন কোন গভর্নরের সময় হয়েছিল? The Durand Commission to determine the India and Afghanistan took place under which governor? তাহলে যেটা আমরা ডুরান্ড লাইন হিসেবে জানি, যে ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে বর্ডার ডুরান্ড লাইন, সেটা কোন গভর্নর জেনারেল আমলে সেই কমিশনটি হয়েছিল? লর্ড ডাফরিন, লর্ড রেডিং, লর্ড এলগিন, লর্ড ল্যান্সডাউন। তাহলে এটি হচ্ছে লর্ড ল্যান্সডাউনের সময় এই ডুরান্ড কমিশন গঠিত হয়েছিল, যাতে ভারত এবং আফগানিস্তানের মধ্যে একটা বিভাজিকা রেখা তৈরি করা যায়। তপশিলি জাতির সংজ্ঞা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? The definition of a scheduled nation is stated in which section of the Constitution? তপশিলি জাতির সংজ্ঞা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? ধারা 378, 341, 242, 340। এটা বলা হয়েছে ধারা 242। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ধারা 242-এ তফসিলি জাতির সংজ্ঞা সংবিধানে দেওয়া হয়েছে। 242। থাইমাস গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? হুইচ হরমোনস আর সিক্রেটেড ফ্রম দ্য থাইমাস গ্ল্যান্ড? থাইমোসিন, থাইমিন, থাইরক্সিন, সাইটোকাইনিন। তাহলে থাইমাস গ্রন্থ থেকে বেরোয় থাইমোসিন, এই হরমোনটি বেরোয়। থাইমাস গ্রন্থটি আমাদের গলাতে অবস্থিত। ভারতের মধ্যে নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা নিচের কার রয়েছে? হু বিলো হ্যাজ দ্য পাওয়ার অফ অ্যাডিং নিউ স্টেট ইন ইন্ডিয়া? ভারতবর্ষে নতুন একটা বিভিন্ন রকম ভাবে যে রাজ্য তৈরি করা হয়, সেই রাজ্য তৈরি করার ক্ষমতা কার রয়েছে? রাষ্ট্রপতি, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী না রাজ্যপাল? রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে পার্লামেন্টের। নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে পার্লামেন্টের। 100 মিলিলিটার বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? হাউ মাচ অক্সিজেন ক্যান ক্যারি 100 ml অফ পিওর ব্লাড? 50 ml অক্সিজেন, 40 ml অক্সিজেন, 30 ml অক্সিজেন, 20 ml অক্সিজেন। তাহলে 100 মিলিলিটার বিশুদ্ধ রক্ত বহন করতে পারে 20 ml অক্সিজেনকে।
বিশুদ্ধ অক্সিজেনকে। বিধানসভার অধিবেশনকে আহ্বান করেন? হু কল দ্য অ্যাসেম্বলি সেশন? স্পিকার, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী। তাহলে বিধানসভার অধিবেশন আহ্বান করেন রাজ্যপাল। লিবারেল ডেমোক্রেটিক পার্টি কোন দেশের রাজনৈতিক দল? হুইচ কান্ট্রিজ পলিটিক্যাল পার্টি ইজ দ্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি? চীন, কানাডা, জাপান, ব্রিটেন। এটা হচ্ছে জাপানের একটি দল। লিবারেল ডেমোক্রেটিক পার্টি হচ্ছে জাপানের একটি রাজনৈতিক দল। ভারতীয় সংবিধানে 324 নম্বর ধারায় নিচের কোনটির কথা বলা আছে? Which of the following is manifested in Article 324 of the Indian Constitution? অর্থ কমিশন, নির্বাচন কমিশনার, সংখ্যালঘুদের জন্য কমিশন, রাজ্য বিধান পরিষদ। এর মধ্যে কোনটি আছে ভারতীয় সংবিধানে 324 নম্বর ধারায়? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে 324 নম্বর ধারায়। আমের ভোজ্য অংশ কোনটি? Which is the edible part of mango? আমের একটি ওপরে ত্বক থাকে এবং তার আমের মাঝখানে থাকে আমের একটি শক্ত বীজ থাকে, তার মাঝখানের যে অংশটা সেটাই আমরা খাই, সেটা হচ্ছে মেসোকার্প, সেটাকে বলা হয় মেসোকার্প। বীজ আমরা খাই না, পেরিকার্প মানে ত্বক, সেটাও খাই না। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আপাতন কোণের মান কত হবে? What will be the value of the angle of reflection for the total internal reflection? সংকট কোণের চেয়ে বড়, সংকট কোণের চেয়ে ছোট, সংকট কোণের সমান, কোনটি নয়। তাহলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপাতন কোণের মান সংকট কোণের থেকে বড় হতে হবে, সংকট কোণের সমান বা সংকট কোণের থেকে বড় হতে হবে, তাহলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হবে। সংকট কোণের থেকে বড়ই হতে হবে। কোন রাজ্যে সুলতানপুর পক্ষী অভয়ারণ্য অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ সুলতানপুর বার্ড স্যাংচুরি লোকেটেড? ডুয়ার্স, সুন্দরবন, গুরুগ্রাম, পুলিকট। এটি গুরুগ্রাম, দিল্লির কাছে যে গুরুগ্রামে উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, গুরুগ্রামে এই সুলতানপুর পক্ষী অভয়ারণ্যটি অবস্থিত। এটি নতুন তৈরি করা হয়েছে, এই জন্যই এটি গুরুত্বপূর্ণ। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি চালু করা হয়? GST was introduced in India through which constitutional amendment? সেই অ্যামেন্ডমেন্টটি হলো 101 অ্যামেন্ডমেন্ট, 101 অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টটির দ্বারা জিএসটি চালু করা হয়েছিল। এটা মনে রাখবে তোমরা, জিএসটি নতুনই চালু করা হয়েছে, তাও অনেক বছর হয়ে গেছে, কিন্তু কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা চালু করা হয়েছিল সেটি হচ্ছে 101তম অ্যামেন্ডমেন্ট। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া when the first nuclear test was conducted in India? জওহরলাল নেহরু, জ্ঞানী জেল সিং, ইন্দিরা গান্ধী, জগজীবন রাম। তাহলে ইন্দিরা গান্ধীর সময় কিন্তু প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হয়, ইন্দিরা গান্ধীর সময়, মনে রাখবে এটা ইন্দিরা গান্ধীর সময়। নিচের কোনটি প্রাকৃতিক সবথেকে শক্তিশালী বল? Which of the following is the strongest natural force? মাধ্যাকর্ষণ বল, তড়িৎচুম্বকীয় বল, পারমাণবিক বল, কোনটিই নয়। তাহলে পারমাণবিক বল হচ্ছে সবথেকে শক্তিশালী, প্রকৃতির মধ্যে পারমাণবিক বল হচ্ছে সবথেকে শক্তিশালী বল। ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? The concept of a joint session of Indian Parliament is taken from the constitution of which country? কোন দেশের থেকে এই ধারণাটি নেওয়া হয়েছে?
যে পার্লামেন্টের জয়েন্ট কমিশন, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, কানাডা। এটা অস্ট্রেলিয়ার পার্লামেন্ট থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে এই জয়েন্ট পার্লামেন্টের ব্যবস্থা, দ্য সেশন। শ্রীশৈলম বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? শ্রীশৈলম ড্যাম হ্যাজ বিন বিল্ড অন হুইচ রিভার? গোদাবরী, পেন্নার, কৃষ্ণা, ভদ্রাবতী। এটি কৃষ্ণা নদীর ওপর তৈরি হয়েছে শ্রীশৈলম বাঁধটি। কোন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম করা হয়েছে? হুইচ স্টেডিয়াম হ্যাজ বিন রিনেমড অ্যাজ নরেন্দ্র মোদী স্টেডিয়াম? বরকতুল্লাহ খান স্টেডিয়াম, ব্রাবন স্টেডিয়াম, গান্ধী স্টেডিয়াম, মোতেরা স্টেডিয়াম। এটা হচ্ছে গুজরাটের মোতেরা স্টেডিয়াম। মোতেরা স্টেডিয়ামকে আরো বেশি রেনোভেট করে এটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম হিসেবে এখন সেটাকে চালু করা হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম, নরেন্দ্র মোদীর নাম দিয়ে, নরেন্দ্র মোদীর নামাঙ্কিত এই স্টেডিয়ামটি হচ্ছে, আগে যেটি নাম ছিল মোতেরা স্টেডিয়াম। এটাও গুজরাটে অবস্থিত। নিচের কোন ফুলটি তার প্রয়োজনীয় পুষ্টির মৃত্তিকা অপেক্ষা বায়ু থেকে সংগ্রহ করে? Which of the following flowers collect its essential nutrient from air rather than soil? গুলঞ্চ, টিউলিপ, অর্কিড, বুলুবেল। তাহলে এর ভেতরে কোন ফুলটি তার প্রয়োজনীয় পুষ্টি বায়ু থেকে সংগ্রহ করে? না, অর্কিড। অর্কিড তার পুষ্টির জন্য বায়ু থেকে সংগ্রহ করে নেয় তার নিউট্রিয়েন্টগুলি, মাটি থেকে নয়। বাস্কেট ঢাকনা কোন শ্রেণীর লিভার? হোয়াট কাইন্ড অফ লিভার ইজ দ্য লিড অফ বক্স? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী? কোন শ্রেণীর লিভার? না, প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার হচ্ছে বাস্কেট ঢাকনা। পশ্চিমবঙ্গে ডালের গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? Where is the Pulse Research Center located in West Bengal? বীরভূমে, বাঁকুড়ায়, বহরমপুরে, বর্ধমানে। এটি বহরমপুরে অবস্থিত। ডালের যে পালস গবেষণা কেন্দ্রটি বহরমপুরে অবস্থিত, কিন্তু বর্তমানে এটি এখন বন্ধ রয়েছে। আর সারা ভারতবর্ষে যদি ধরা হয় তাহলে সেটি কিন্তু কানপুরে অবস্থিত। সেটি হচ্ছে কানপুরে অবস্থিত পালস রিসার্চ ইনস্টিটিউট, কানপুর। কানপুরে কিন্তু অল ইন্ডিয়া পালস রিসার্চ ইনস্টিটিউটটি অবস্থিত। লায়ন ইজ দ্য মুনলাইট বইটি কার লেখা? হু রোড দ্য বুক লায়ন্স ইন দ্য মুনলাইট? এস সোমনাথ, রঘুরাম রাজন, কে শিবম, জেমস কেইন। তাহলে এই বইটি কার লেখা? না, বইটি সাম্প্রতিকতম, এই বইটি মনে রাখার চেষ্টা করবে। এটি এস সোমনাথের লেখা, যে আমাদের যে আন্তরিক্ষ মিশন যেটি হয়েছে চন্দ্রায়ন এবং আদিত্য এল1, এই দুটোরই নেতৃত্বেই ছিলেন এস সোমনাথ, ইসরোর প্রজেক্ট অফিসার। তারই এটি লেখা বলা যেতে পারে, বায়োগ্রাফি বলা যেতে পারে, লায়ন্স ইন দ্য মুনলাইট। যেহেতু এটা সাম্প্রতিক ঘটনা, এটা মনে রাখার চেষ্টা করবে। কোন দেশের মহিলাদের প্রথম ভোটদানের অধিকার দেওয়া হয়? ইন হুইচ কান্ট্রি ওয়্যার ওমেন ফার্স্ট গিভেন দ্য রাইট টু ভোট? ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, ভারত। এটা নিউজিল্যান্ডে দেওয়া হয়েছিল। প্রথম ভোটাধিকার মহিলাদের দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডে। আকরিক লৌহ উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম? ইন্ডিয়ান হুইচ স্টেট ইজ দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু প্রডিউস আয়রন ওর? ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। তাহলে লৌহ আকরিক উৎপাদনের সবচেয়ে প্রথম হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা সব থেকে বেশি লৌহ আকরিক পাওয়া যায়। ভারতের সর্বাধিক জনবহুল জেলা কোনটি? হুইচ ইজ দ্য মোস্ট পপুলাস ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া? বিহারের দারভাঙ্গা জেলা, গুজরাটের কচ্ছ জেলা, পশ্চিমবঙ্গের হুগলি জেলা, মহারাষ্ট্রের থানে জেলা।
সব থেকে জনবহুল পপুলাস সেটি হলো মহারাষ্ট্রের জেলা। মহারাষ্ট্রের যে থানে জেলা সেটাই সব থেকে বেশি জনবহুল ভারতবর্ষের মধ্যে। গ্রেট ট্র্যাজেডি বইটি কার লেখা? হু রোড দ্য বুক গ্রেট ট্র্যাজেডি? অমিতাভ ঘোষ, জুলফিকার আলী ভুট্টো, অরুন্ধতী রায়, নৈপাল। তাহলে এই গ্রেট ট্র্যাজেডি বইটি লেখা কিন্তু জুলফিকার আলী ভুট্টো। ভুট্টোর কিন্তু ফাঁসি হয়েছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। জুলফিকার আলী ভুট্টোর বায়োগ্রাফি বলা যেতে পারে এই বইটি, গ্রেট ট্র্যাজেডি। নিচের কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক? Which of the following has maximum relative heat? দুধ, কেরোসিন, জল, কাঁচ। তাহলে সবথেকে আপেক্ষিক তাপ বেশি হচ্ছে জলের। এইগুলোর মধ্যে যেগুলো অপশন আছে, কেরোসিন, কাঁচ, দুধ, এর ভিতরে জলের আপেক্ষিক তাপ সর্বাধিক। আচ্ছা, একটা কথা বলি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট সেকশনে লিখে দিতে যে বিষয় সম্বন্ধে তোমরা জানতে চাও কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, তাহলে আমি এই ধরনের পাবলিশ করা মাত্রই ভিডিও তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছাবে। আর আমার এখানে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই বিভিন্ন রকমের প্রশ্ন এখানে থাকে। এই ভিডিওটা কিন্তু বিভিন্ন রকম বিষয় নিয়ে করা। এছাড়া ভূগোল, ইতিহাস, বিজ্ঞানে ভৌত বিজ্ঞান এবং ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স এইভাবেও কিন্তু আলাদা করে আমি ভিডিও তৈরি করে থাকি। তাই তোমরা বেল আইকনটা অন করে রাখবে। নিচে তাহলে সর্বাধিক আপেক্ষিক তাপ বেশি হচ্ছে জলের। ভারতের প্রথম স্যাটেলাইট বেসড গিগাবাইট ব্রডব্যান্ড সার্ভিস শুরু করে কে? কে বলতে এখানে কোন কোম্পানির কথা জিজ্ঞেস করা হয়েছে। হু স্টার্টেড ইন্ডিয়ান ফার্স্ট স্যাটেলাইট বেসড গিগাবাইট ব্রডব্যান্ড সার্ভিসেস? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সাম্প্রতিকতম ঘটনা। টাটা, রিলায়েন্স জিও, ফেসবুক, গুগল? এটি করেছে ভারতের রিলায়েন্স জিও। স্যাটেলাইট বেসড গিগাবাইট ব্রডব্যান্ড সিস্টেম চালু হয়েছে রিলায়েন্স জিও করেছে। অটোমেটিক এটা কিন্তু এই পদ্ধতিতে বা এই প্রযুক্তি কিন্তু অলরেডি আমাদের এখানে চালু হয়ে গেছে। ভারতের প্রথম স্যাটেলাইট বেসড গিগাবাইট ব্রডব্যান্ড সার্ভিস শুরু করে কে? এই রিপিটেশন হয়ে গেছে। যাক, এটি রিপিটেশন হয়ে গেছে কোনো কারণে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করে আমি ভিডিওটা শেষ করছি। আর এই যে উত্তরগুলো রয়েছে, এই উত্তরগুলো সুরাট, কলাপাক্কম, এখানে প্রশ্ন করা হয়েছিল যে প্রথম পারমাণবিক যে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছিল কোথায়? সেটার অ্যান্সার হবে সুরাট ছিল। এই প্রশ্নটা যেহেতু ভুল আছে সেই জন্য অ্যান্সারটা আমি দিচ্ছি না। তোমরা আশা করি ভালো থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। Thanks for watching. Like and comment and subscribe please.